কিছুক্ষণ আগে এই যে আপনি দেখতে পাচ্ছেন মংসানু মার্মাকে, পেশায় একজন আপনার বাইকের মেকার, তাকে মারধর করে তৈকারমা 900 মাস্টার টেলার ওখানে মুখোশধারী ডাকাত দল তার কাছে যা টাকা টোকা ছিল সব নিয়ে গেছে এবং তাকে মেরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে থুয়ে গেছে। এমন যদি হতে থাকে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? আপনি চিন্তা করে দেখেন, প্রায় 9টা বাজে, 9টা সাড়ে 9টার ভিতরে এই ঘটনাটা ঘটে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এ কখনোই চিন্তাও করে না যে এখানে এই ঘটনা ঘটবে। এলাকার লোকজন মিলে, আমার বন্ধু বান্ধব আছে অনেকে মিলে তাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেছে। আপনার জালিয়াপাড়া সদর বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তো মোটামুটি এই এলাকায় যে এরকম পরিস্থিতি বিগত 4-5 বছর আগে ঘটতো, এখন মোটামুটি 4-5 বছর শিথিল ছিল। এখন হুট করে আবার দেখলাম যে এইখানে নতুন করে এই দল আবার উৎপাত শুরু হয়েছে। তো এটাকে শক্ত হাতে দমন করতে হবে। যদি দমন করতে না পারে, পুরো এলাকাবাসী হয়তো গাড়ি ঘোড়া, বড় গাড়ি ঘোড়া যায় এখান থেকে, সব কিছু মিলিয়ে আবার জনজীবন অতিষ্ঠতায় ভুগবে। তো এটারে আমি চাই যে এটা প্রশাসনের নজরে আসুক এবং খুব শিগগিরই এটার একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করুক। আর যদি না করে তাহলে হয়তো আবার আগের মতো এলাকার মানুষজন আবার হেনস্থার শিকার হবে, এখানে এসে সব কিছু সর্বোচ্চ হারাবে। তারা মুখোশের আড়ালে নতুন করে যে ডাকাতি শুরু করছে সেগুলো যদি দমন না করা যায়, তাহলে এর দায়ভার পুরো এলাকাবাসীর নিতে হবে, বহন করতে। চিন্তা করে দেখেন যে 1 কিলোমিটারের ভিতরে সিন্দুকছড়ি জোন আছে, হ্যাঁ, আর আপনার মাঝখানে একটা পাড়া, পুরো একটা পাড়া, শুধু মাত্র আধা কিলো একটা গ্যাপ, এই গ্যাপের ভিতরে এই অকারেজটা ঘটে। তো এখানে বারবারই ঘটে, প্রতি 3-4 বছর আগে এখানে অহরহ অনেক ঘটনা ঘটছে। তাছাড়া এখানে এই নতুন করে যদি আবার সুযোগ দেওয়া হয় এদেরকে, তাহলে দেখবেন যে এখানে কোনো না কোনো বড় আকারণ ঘটবে। কিছুদিন আগে আপনার 3-4 বছর আগের ঘটনা, আমাদের আমির হোসেন ড্রাইভার নামে একজনকে এখানে ইট মেরে ওর মুখের থতলি ডাইরেক্ট মানে আলাদা করে দিয়েছিল, মানে জিব্বা দেখা যেত এমন একটা অবস্থা। তারপরে আমাদের সিন্ধুকছড়িতে এসে রাসেল ভাই, হ্যাঁ, এখান থেকে ওরও 6-7 বছর আগে ওর এখানে মায়েরা ওর টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেছিলো। এরকম অনেক ঘটনা আছে। 900 মাস্টার টিলা বলে, 900 মাস্টার টিলা নিচে এরকম পরিস্থিতি হলে তো মানুষের জন্য খুব বেশি ভয়ানক রাস্তার ভিতরে।